নমস্কার দর্শক, ইউটিউব আর ফেসবুকের সমস্ত দর্শকদের জানাচ্ছি শুভেচ্ছা আর অভিনন্দন। দর্শক, ভাবুন তো একবার, পায়ের নিচের কংক্রিটের বদলে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বালি, পাথর, মাটির আঁকাবাঁকা পথ, দুপাশে ঘন সবুজ জঙ্গল, পাশ দিয়েই কুলকুল শব্দে বয়ে চলেছে ছোট মরা তোর্সা নদী। নদীর হাওয়ায় মিশে আছে বুনো গন্ধ, আর একটু কান পাতলেই শোনা যাচ্ছে নাম না জানা হরেক রকম পাখির কিচিরমিচির। হঠাৎ চোখের সামনে দিয়ে উড়ে গেল বিরল প্রজাতির রঙিন একঝাঁক প্রজাপতি। আপনার শহরের কংক্রিটের খাঁচার বন্দি ব্যস্ত নাগরিক জীবনে আচমকা এমন প্রশান্তির খোঁজ পেলে কেমন হয়? ঠিক এমনই এক স্বপ্নের মতো পরিবেশ আছে কোচবিহার শহরের ফুসফুস বলে পরিচিত শালবাগানে। কোচবিহারের রূপকার মহারাজা নৃপেন্দ্রনারায়ণ জানতেন তার আমলের রাজধানী শহরটি একদিন বৃহৎ রূপ নেবে, যা আজ আমরা দেখতে পারছি। তাই কোচবিহার রাজাদের পরিকল্পনায় শহরের ঠিক মাঝখানটিতে এয়ারপোর্টের পাশে প্রায় 2 বর্গ কিলোমিটার জমির এক বিশাল প্রাকৃতিক ক্যানভাসে এভাবেই সেজে উঠেছে শালবাগানের জঙ্গল। পরে এই জঙ্গলেই গড়ে তোলা হয় আর্মি বিভাগের শুটিং ক্যাম্প, যা আজও বিদ্যমান। অন্য সাধারণ বা কৃত্রিম পার্কের চাকচিক্য নয়, বরং প্রকৃতিকে পুরোপুরি অক্ষুণ্ণ রেখেই এই বনাঞ্চল তৈরি হয়েছিল। পর্যটক থেকে শুরু করে পরিবেশপ্রেমী সবার জন্যই এখানে আছে এক গুচ্ছ চমক। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হল জঙ্গলের বুক চিরে ছোট নদীর পাশ দিয়ে চলা আঁকাবাঁকা মাটির রাস্তাটি। এই পথে হাঁটতে হাঁটতেই জঙ্গল ও নদীর নৈসর্গিক রূপ একেবারে একাত্ম হয়ে উপভোগ করা যায়। পাখি পর্যবেক্ষকদের জন্য তো এটি রীতিমতো স্বর্গরাজ্য। মরা তোর্সা নদী ও শালবাগানের জঙ্গলে দেশি বিদেশি পাখিদের অবাধ বিচরণ আর গাছগাছালি দেখে পাওয়া যায় অনাবিল আনন্দ। এখানে বর্তমান সরকার যদি কিছু হরিণ আর কুমির রাখার ব্যবস্থা করত, তবে কোচবিহার রাজা এবং কোচবিহারবাসীর মনোবাঞ্ছা পূরণ হতো। আমরা কোচবিহারবাসী বনমন্ত্রীর কাছে এই দাবি রাখতে পারি। জঙ্গল ও নদীর শান্ত স্নিগ্ধ পরিবেশকে কাজে লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শাল সেগুন গাছের নিচে খোলা জায়গায় ধ্যান ও যোগাসনের ব্যবস্থা করা যেতেই পারে। পাশাপাশি পরিবেশ সুরক্ষা, বন্যপ্রাণী ও উত্তরবঙ্গের বনাঞ্চল সম্পর্কে পর্যটক ও শিক্ষার্থীদের সচেতন করতে তৈরি করা উচিত একটি বিশেষ ইনফরমেশন সেন্টার ও ইকোজোন। আমরা জানি অদূর ভবিষ্যতে কোচবিহার হয়ে উঠবে ইট, বালি আর পাথরের তৈরি একটি কংক্রিটের জঙ্গল। সেদিন এই 2 বর্গ কিলোমিটার আয়তনের শালবাগান হয়ে থাকবে অক্সিজেন প্রদানের ভাণ্ডার, শহরের সবুজ ফুসফুস। সহজ কথায় বলতে গেলে শালবাগান হল শহরের কোল ঘেঁষে বা শহরের ভেতরেই বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষিত ও গড়ে তোলা এক টুকরো প্রাকৃতিকভাবে সমৃদ্ধ জঙ্গল। দ্রুত নগরায়ন ও মাত্রাতিরিক্ত দূষণের এই যুগে শহরের বাতাসকে বিশুদ্ধ রাখা, জলবায়ু নিয়ন্ত্রণ করা এবং শহরের বাসিন্দাদের প্রতিদিনের ইঁদুর দৌড় থেকে বের করে প্রকৃতির কাছাকাছি আনার উদ্দেশ্যে এই ধারণার উদ্ভব। এটি নিছক কোনো বিনোদন জঙ্গল নয়, বরং একটি জীবন্ত ইকোসিস্টেম। পশ্চিমবাংলার একমাত্র শিলিগুড়ি বাদে অন্য কোনো শহরে কোচবিহারের এই শালবাগানের মতো
নগরবনের অস্তিত্ব নেই। এতে একদিকে পরিবেশ সুরক্ষিত আছে, অন্যদিকে এই শালবাগানকে একটি মিনি চিড়িয়াখানায় পরিণত করলে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে ব্যাপক জোয়ার আসতে পারে। চাই শুধু প্রসার আর প্রচার। এই শালবাগানের পূর্ব পাশেই হল কোচবিহার এয়ারপোর্ট। এয়ারপোর্ট আর শালবাগানের মাঝখান দিয়ে চলে গেছে রেলপথ। এয়ারপোর্টের পূর্ব পাশেই রয়েছে ডিএফও অফিস। ডিএফও অফিসের পাশেই রয়েছে বহু গাছ। ওই গাছগুলির মাথায় মাথায় আছে শামুকখোল পাখির বাসা। বাবুরহাটের মরাতর্ষার ব্রিজে দাঁড়িয়ে ওই শামুকখোল পাখিদের ওড়াউড়ি দেখার আনন্দই আলাদা। পর্যটক পেলে মরাতর্ষা নদীতে নৌকা বিহার মানে বোটিংয়ের ব্যবস্থা করা হলে পর্যটকরা আরও মজা পাবেন, এটা বলাই বাহুল্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।